আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি যে প্রবলেমটা হচ্ছে বা প্রবলেমগুলো ফেস করতেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, প্লাস হোয়াটসঅ্যাপে কোড চলে যাচ্ছে, প্লাস আবার অনেক সময় আপনার হচ্ছে ওটিপি নিয়ে আসতে পারতেছেন না, তাই না? তো আজকের ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারবেন। তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টে যদি আমরা বটের থেকে নাম্বার নিই এবং আমরা দেখবো আমাদের বটে বর্তমান অ্যাভেলেবল রেঞ্জ কি চলতেছে সেটা দেখার জন্য আমরা বটের ভিউ রেঞ্জ নামের অপশন এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে ওপেন রেঞ্জ গ্রুপ লেখা আসবে, এই যে এখানে এখানে ক্লিক করব। যারা নতুন আছেন তারা দেখে কাজগুলো করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বর্তমান কান্ট্রি যেগুলো দেখাচ্ছে, এই যে সার্ভিস ফেসবুক দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা চাইলে যে সার্ভিস লেখা আছে এরকম নিলেও হবে, আপনার সার্ভিস ছাড়া নিলেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, যেমন দুইটা নাম্বার আলাদা আলাদা নাম্বারই দেখে দেবো, প্রবলেম নেই। তো আমি এই রেঞ্জটা এইভাবে যদি কপি করে ব্যাক দিই, দিয়ে গেট নাম্বার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে রেঞ্জটা পেস্ট করে দিলাম। আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিল, তাই না? তো নাম্বারটা এখানে ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা বর্তমানে ইউজ করবো ই ভিপিএন প্লাস লাইট, যে লাইট। আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপস যেটা আছে, যাদের ওটিপি আসবে না, দেখা যাচ্ছে লাইট দিয়ে ওটিপি আসতেছে না, সেক্ষেত্রে আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই লাইটটা, সরি, এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা যাদের প্লে স্টোরে ডাউনলোড করে এই ভিপিএন দিয়ে কাজ করতে পারবেন খুব ইজিতে। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে এই ভিপিএনটা ওপেন করবো। ভিপিএনটা ওপেন করা সহজ। ঠিক আছে, তো আমরা এখান থেকে সরাসরি যদি কানেক্ট অপশন ক্লিক করি তাহলে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, এখানে যে ইউকে সার্ভারটা আছে এটা যেন ইউকে বা ইউএস থাকে। ঠিক আছে, জার্মানি যেন না হয়। এখানে কিন্তু অনেক সময় জার্মানি হয়ে যায়, তখন আপনারা সিলেক্ট করে নেবেন যে এই যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে জার্মানি হইলে জার্মানিতে কাজ করবেন না, ইউএস, ইউনাইটেড। ঠিক আছে, আর আমাদের ভিপিএনটা ওপেন। এখন আমরা এই অ্যাপসটা দিয়ে কাজ করব। অ্যাপটা ওপেন করব, ভিপিএন ওপেন থাকার অবস্থায় ওপেন করবেন। আপনার ডাটা দিয়ে আমরা কাজগুলো করতেছি, আপনারা চাইলে হচ্ছে ওয়াইফাই দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন ক্লিক করলাম। ক্রিয়েট করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আমি ফার্স্ট নেম দিলাম এবং এখানে লাস্ট নেম দিয়ে নেক্সট করবো। ঠিক আছে, এখান থেকে একটা সাল বসে নিব, আমি একটা ভয়েস দিয়ে দিলাম। ওকে, ফিমেল বা মেল যে কোনো একটা চয়েস করলেই হবে, কোনো প্রবলেম নেই। আমি নেক্সট করলাম, করার পর যে নাম্বারটা নিয়ে আসলাম সেই নাম্বারটা এখানে দিয়ে নেক্সট অপশন ক্লিক করব। এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি, যেমন আমি হচ্ছে আইডি গুলো দিব 19 তারিখে, এই কারণে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে 19 লিখে দিব পাসওয়ার্ডের শেষে। ঠিক আছে, যখন আপনি ধরেন 20 তারিখে আইডি জমা দিবেন তাহলে 20 লিখবেন এইভাবে। ঠিক আছে, তো আমি 19 লিখলাম, লিখে নেক্সট অপশন ক্লিক করলাম। ক্লিক করে আই এগ্রি অপশন ক্লিক করব। ঠিক আছে, আই এগ্রি অপশন ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে, যেহেতু ভিপিএনটা ওপেন করা আছে না, সেহেতু একটু স্লো কাজ করতে পারে। ঠিক আছে, তো এটা কমপ্লিট হলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপে কোডটা নিয়ে গেল। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে সেন্ড কোড বাই এসএমএস এখানে ক্লিক করব। ঠিক আছে, তাহলে এটা আমাদের এসএমএস এর কোডটা চলে যাবে। তার জন্য আমরা চাইলে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব, যদি আমাদের ওটিপি না আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে 1 থেকে 2 বার বা তিনবার রিসেট করে দেবো। ঠিক আছে, 3-4 বার রিসেট করবেন। যদি রিসেট করাও কোড না আসে সেক্ষেত্রে সেটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলে কোডটা আসবে। ঠিক আছে, কারণ ট্রাফিক যদি ভালো থাকে এটা আপনাকে রিসেট না করলেও চলে আসে। আর এটাতে এই ভিপিএন ওপেন করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আর কোডটা যাবে না। এবং এইটাই আপনি যদি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে ভিপিএন ওপেন করেন, ওটাতে কোনো রিসেট করতে হবে না, সরাসরি কোডটা আপনার রিসিভ হবে। এখন বিষয় হচ্ছে, এখানে যদি কোডটা না আসে তাহলে আপনি কি করবেন, চেঞ্জ নাম্বার ক্লিক করে দিবেন। ঠিক আছে, আর একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা কপি করবেন, করে এখানে আসবেন, আসার পর সুন্দর করে এখান থেকে চেঞ্জ নাম্বার ক্লিক করবেন। চেঞ্জ মোবাইল নাম্বার যেটা, ওখানে ক্লিক করে দিবেন। চেঞ্জ নাম্বার আসলো, এখান থেকে সুন্দর করে এখানে নাম্বার দিয়ে নেক্সট অপশন ক্লিক করবেন। হুম, এখান থেকে আপনি একটা কাজ করবেন, এই যে আদার ওয়ে এখানে ক্লিক করবেন, করে নিচেরটা সেন্ড কোড বাই এসএমএস সিলেক্ট করে কন্টিনিউ অপশন ক্লিক করবেন। ঠিক আছে, যদি কোড না আসে এভাবে করলে 100% কোড এটা রিসিভ হবে। তো এখান থেকে আমি 2-3 বার বা 4 বার রিসেট করে দিব। ঠিক আছে, এভাবে রিসেট করব। এভাবে আমি যখন রিসেট করব তখন কিন্তু আমার ওটিপিটা 100% রিসিভ হবে। দেখেন আমাদের কিন্তু কোডটা রিসিভ হয়েছে। ফার্স্টে ওটা হোয়াটসঅ্যাপে যখন কোডটা যায় এ কারণে মেবি রিসিভ হয় নাই, কিন্তু এভাবে যদি আপনি করেন
তাহলে কোডটা রিসিভ হয়ে গেল খুব ইজিতে। তখন আপনি এখান থেকে আবার নেক্সট অপশন ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট অপশন ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হবে। বাকি যদি এরকমও আসে, দেখা যাচ্ছে যে ওটিপি বসালাম, বসানোর পর আবার এই ইন্টারফেসে নিয়ে আসলো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কি করবেন এখন সেটাও দেখে দিচ্ছি। এইটা, এই যে ট্যাবটা ধরে আছেন, এই ট্যাবটা সুন্দর করে এভাবে ফেলে দিবেন। ফেলে দিয়ে আবার ওই যে লাইটটা, সেই লাইটে আবার ইয়ে করবেন, প্রবেশ করবেন, ঠিক আছে। প্রবেশ করলে আবার এরকম আসবে, আবার একটু ফেলে দিবেন, তাহলে স্কিপ স্কিপ যে অপশন গুলো, সেই অপশন গুলো আর আসবে না, সরাসরি আপনাকে যেভাবে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এভাবে নিয়ে চলে আসবে। তো যাই হোক, আমরা এখান থেকে যদি সেটিং অপশন যাই, সেটিং 2FA করা আশা করি জানেন আপনারা। যে 2FA করা আমাদের বটের থেকে করতে পারতেছেন খুব ইজিতে। জাস্ট এখান থেকে যাব, যাওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা ফেসবুক খোলার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কন্টিনিউ অপশন ক্লিক করব। সরি, পাসওয়ার্ডটা অবশ্যই আচ্ছা, এখানে পাসওয়ার্ড কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ। আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশন আসলো, ওখানে পাসওয়ার্ড ভুল দেওয়া যাবে না। দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আর নিয়ে গেল না। তো দেখেন 2FA করা একটু দেখিয়ে দিই, তারপর আমরা আরেকটা রেঞ্জ নিয়ে আরেকটা কাজ করে আপনাদেরকে দেখে দিব। সেম রেঞ্জ দিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। এখান থেকে আমি বটের হচ্ছে এই 2FA আছে, এই 2FA যদি ক্লিক করি, এখান থেকে আমাদের কোডটা দিতে বলবে, মানে কিওয়ার্ডটা দিলে এই যে একটা 6 সংখ্যার ইয়া দিবে। জাস্ট এখানে এসে আপনার ইন্টারভিউ কোড ক্লিক করে যে কোডটা বসাতে বলবে, কোড বসে নেক্সট ক্লিক করলে আপনাদের 2FA টা অন হয়ে যাবে, ঠিক আছে। কোনো প্রবলেম আর হবে না। তো যাই হোক, আমরা আবার যদি আরেকটা অ্যাকাউন্ট করতে চাই, তাহলে এখান থেকে ইয়ে করব, ফরগেট, সরি, ক্লিয়ার ডাটা করে নিব, ঠিক আছে। এভাবে ক্লিয়ার ডাটা করে আবার যাব, আবারও ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিবেন। যেমন আমি এখান থেকে আবার ফার্স্ট নেম, যদি এরকম জিমেল আসে ব্যাক দিবেন। তো এখান থেকে আমি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমটা দিয়ে নিলাম, দিয়ে নেক্সট করব। এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করে দিব, দিয়ে নেক্সট, ওকে, ফিমেল বা মেল। এখানে নাম্বার দিতে বলতেছে, আমরা বটে যাব। যেহেতু আমরা কাজ করলাম কি এই কান্ট্রি, তাই না, আমরা আর একটা কান্ট্রি নিয়ে দেখবো যে সে কান্ট্রি সেম প্রসেসে কাজ হচ্ছে কিনা। আশা করি সেম প্রসেসেই কাজ হবে, কোনো প্রবলেম হবে না। তো ভিউ রেঞ্জত গেলাম, যাওয়ার পর আমরা এই কান্ট্রির কাজ করবো। এবার এই কান্ট্রির কাজ করে আমরা দেখে দিব। রেঞ্জটা কপি করলাম, গেট নাম্বার ক্লিক করে রেঞ্জটা পেস্ট করে দিব। আমাদের নাম্বার যেটা দিলাম, নাম্বারটা কপি করব। কপি করার পর, সরি অনেক সময় ট্যাবটা সারিয়ে দেয়, হ্যাঁ, এটা আবার ফার্স্ট থেকে। আচ্ছা, আমি এগুলো কমপ্লিট করে আবার দেখাচ্ছি। আচ্ছা, সময় ইয়ে করার জন্য ওইটুকু দেখালাম না। যাক, ট্যাব ছেড়ে দিছিল, তো এই কারণে এই অবস্থা ফোনের। যাক, আমরা এখান থেকে আবার 19 দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম, ঠিক আছে। দিয়ে এগ্রি অপশন ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে, জাস্ট একটু ওয়েট। আর ভিপিএনটা ওপেন করলে ওই নেটটা একটু স্লো হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ফাস্টই কাজ করে। যাই হোক, আমরা এখান থেকে এখন এই যে দেখেন সেন্ড কোড বাই SMS, সরি, এখান থেকে ব্যাক দিয়ে আবার সেন্ড বাই কোড এখানে ক্লিক করব। আমরা SMS এর মাধ্যমে নিব, সেজন্য, ঠিক আছে, যেন বটত রিসিভ হয়। এখানে এসে জাস্ট আপনি একটু 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করবেন। যদি আপনার ওটিপি আসে, তাহলে রিসেট করার প্রয়োজন নেই। যদি ওটিপি না আসে, সেক্ষেত্রে রিসেট করবেন। যেহেতু আমার রিসেট করার কোনো প্রয়োজন হলো না, আমার ওটিপি চলে আসছে অলরেডি। দেখেন, কোনো রিসেট করার কোনো প্রয়োজনই আসলো না। জাস্ট ওটিপিটা এখান থেকে কপি করব, করে দেখেন যে প্রসেসটা দেখালাম, এই প্রসেস দিয়ে বা এই ভিপিএন দিয়ে আপনি হিউজ পরিমাণে অ্যাকাউন্ট গুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা কান্ট্রির আশা করি এভাবে কাজগুলো করতে পারবেন। তো এরকম আসলে অনেক সময় স্কিপ করতে অনেক সময় লাগে, জাস্ট ট্যাপটা ফেলে দিয়ে আবার যদি আপনি অ্যাপসে ঢোকেন, তাহলে ওইটা স্কিপ হয়ে নেক্সট পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এরকম আসলো, আবার যদি ফেলে দিয়ে আমি আবার ঢুকি একবারে, আমাকে হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার একটু হোয়াটসঅ্যাপটা চেক করে আসি, যে এটার হোয়াটসঅ্যাপ, সরি, এটা একটু 2FA টা চেক করি যে হোয়াটসঅ্যাপে নিয়ে যায় কিনা, ঠিক আছে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি 2 ফ্যাক্টর, আচ্ছা, এখানেও পাসওয়ার্ড দিতে বলতেছে, তো পাসওয়ার্ডটা দিয়ে নিব। পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবো। দেখেন আমাদের কিন্তু 2FA নিয়ে আর যাচ্ছে, মানে 2FA করতে গেলে অনেক সময় হোয়াটসঅ্যাপে নিয়ে যায়, সেটা কিন্তু আর নিয়ে যাচ্ছে না। খুব ইজিতে আপনি এখান থেকে আবার 2FA করতে পারবেন। তো দেখালাম যে 2টা কান্ট্রি এভাবে কাজ হচ্ছে, যেহেতু এখন বর্তমান 2টা কান্ট্রি অ্যাভেলেবল চলতেছে। নেক্সটে যে কান্ট্রিটা অ্যাড হবে, আপনারা সেম ভাবে ট্রাই দিয়ে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সকলের এই সিস্টেমে কাজ হবে, ঠিক আছে। তো বটের লিঙ্ক প্লাস হচ্ছে ভিপিএন এর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের কাছে আপনারা চাইলে অ্যাকাউন্ট গুলো সেল করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের গ্রুপ দেখে আমাদের কাছে সেল করবেন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, ভিডিওটা অনেক অনেক লং হলো। এতক্ষণ যারা দেখছেন, আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন। এখন থেকে ইজিতে আপনারা অ্যাকাউন্ট গুলো করতে পারবেন। তো ভিডিওটা অনেক লং হইলো, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।